মনে রাখতে হবে এটা 92% মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এটা 92% মুসলমানের দেশ। এই দেশকে 47-এও ভাগ করা হয়েছিল ইসলামের ভিত্তির কারণে। আবার সর্বশেষ 71-এ স্বাধীনতার ডাক দেওয়ার সময়ও ইনশাআল্লাহ বলেই যুদ্ধে নেমেছিলাম। সুতরাং এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মৌলবাদ ছিল, মৌলবাদ আছে, মৌলবাদ থাকবে। কোরআন ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরোধিতা করেছে একদল তো ভারত পালিয়েছে, আরেক দল পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। এক স্বৈরাচারের ভয়ে আরেক স্বৈরাচার ইঁদুরের গর্তে পালিয়েছিল। কিন্তু এবার যদি ইসলামওয়ালা মুসলমানরা একবার খেপে যায়, মুসলমানদের হাত থেকে, ইসলামওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাইবে না। এই মরণের জন্য সাহাবায়ে কেরাম পাগল পড়া, তাবেঈন পাগল পড়া। নবীজি নিজে বলেন, আমার যদি আল্লাহ তাআলা বারবার করে জীবিত হওয়ার সুযোগ দিতেন, সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল, আমি বারবার জীবিত হতাম, বারবার শহীদ হতাম, বারবার জীবিত হতাম, বারবার শহীদ হতাম। নবীর তামান্না শহীদ হওয়া, সাহাবীদের তামান্না শহীদ হওয়া, তাবেঈনদের তামান্না শহীদ হওয়া, তবে তাবেঈনদের তামান্না শহীদ হওয়া, আপনার আমারও তামান্না শহীদ হওয়া, ইসলাম কায়েম করার জন্য শহীদ হওয়া। যদি প্রয়োজন হয় মাথায় হাত দিতে আমরা দিতে রাজি। যদি পিঠে হাত দিলে তুমি সংশোধন হও, পিঠে হাত দিতে রাজি। যদি হাত ধরলে সংশোধন হও, তাতেও হাত ধরতে রাজি। যদি বলো পায়ে ধরলেও সংশোধন হব, সংশোধন করতে রাজি। কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে হলেও দ্বিধা করবো না। এই ঠিক কিনা আজ করে বলো, ইসলামের পক্ষে থাকতে তৈয়ার আছো? কোরআনের পক্ষে থাকতে তৈয়ার আছো? যদি রক্ত দিতে হয় রক্ত দিবা, যদি জীবন দিতে হয় তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখাও। এই মাহফিলে এসে খুশি না বেজার? আসতে বলেন কেন, জোরে বলেন। এমন মাহফিল হওয়ার দরকার আছে না নাই? যে সময় গোটা পৃথিবীর মানুষদের অবস্থা হলো এমন, ইসলামকে মিটিয়ে দেওয়ার এক গভীর চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে, ঠিক না? এতদিন যাদেরকে ইসলামের পক্ষে মনে করতাম, যাদেরকে আমরা মনে করতাম যে তারা কিছুটা হইলেও ইসলামের ক্ষেত্রে দুর্বল, এখন দেখি এরা ওই স্বৈরাচারের থেকে আরো ভিন্ন মন্তব্য করছে ইসলামের। এরা ওই স্বৈরাচারের মতো মাহফিল বন্ধ করে দেওয়ার চক্রান্ত, হালকায় জিকির মাসিক ইজতেমা বন্ধ করে দেওয়ার চক্রান্ত। কি কথা বলেন না কেন? দাড়ি টুপি দেখলে এদের মেজাজ গরম। বাংলাদেশ যেন কোনোভাবেই মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, এই জন্য খুব সতর্ক। শুধু তাই না, এর মধ্যে আরেক পাগল, তার কতগুলা ছিটছে আল্লাহ ভালো জানেন। এ লোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলে যে হুজুরদের বাচ্চা পেটে নিবেন না। আরো আসতে কয়েন না হুজুর। পরিস্থিতি হলো এদের এমন। আমি এই জন্য বলেছি যে বাংলাদেশের এই দুই জমিদারের যে কোনো এক জমিদারের যদি পতন হয়, তখন বাংলাদেশের আসল খেলা, ফাইনাল খেলা আরম্ভ হবে। কেন? মানুষ এতদিনের অবস্থা ছিল এমন যে 5 বছর ওই জমিদার আছিল, 5 বছর এই জমিদার আছে, ঘুরে ফিরে তারা ওই দুইজনই, মামা আর খালু আর চাচায় মিলে জিলে তারাই। কি কথা বল না কেন? দুই জমিদারের মধ্যে থেকে একজন যখন দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাইতে বাধ্য হইছে। এবার বাংলাদেশের অবস্থান ক্লিয়ার হয়ে গেছে। এখন কে ইসলামের পক্ষে, কে ইসলামের বিরুদ্ধে নির্ণয় করা সহজ হয়ে গেছে। কি কথা বলেন না কেন? এখন একদল টুপিওয়ালাদের পক্ষে, আরেক দল টুপিওয়ালাদের
একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের, একদল দাড়িওয়ালাদের পক্ষে, আরেক দল দাড়িওয়ালাদের, একদল ইসলামের পক্ষে, আরেক দল ইসলামের। জোরে বলেন। একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের। একদল বাংলাদেশে কোরআন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, শরিয়া কায়েম করতে চায়। আরেক দলে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চায়। ঠিক না ঠিক বলেন? ইসলামের গাছের গোড়া এত নরম না, দুই চারজন চামটা এরা চাবে আর ইসলামের গাছের গোড়া উপড়ে পড়ে যাবে, ব্যাপারটা এমন নয়। ইসলামের গাছের গোড়া কোথায়? এই আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, ইসলামের গাছের গোড়া কোথায়? আল্লাহ বলেন এরা ফু দিয়ে নিভে দিতে চায়, এরা ফু দিয়া যত নিভাইতে চায় নিভে না, বরঞ্চ ইসলামের আলো বাড়তেই থাকে। ঠিক না ঠিক বলেন? এই জন্য এরা যতই বলে পীর সাহেব চরমনাই খারাপ, জনপ্রিয়তা কমছে না বাড়ছে? হুজুররা খারাপ এরা বলতেছে, কিন্তু হুজুরদের জনপ্রিয়তা কমছে না বেড়েছে? আল্লামা মামুনুল হকের আগের যা জনপ্রিয়তা ছিল, এখন জনপ্রিয়তা জোরে বলে না? পীর সাহেব চরমনের জনপ্রিয়তা আগে যা ছিল এখন বেড়েছে না কমেছে? এটা বাড়তেই থাকবে, এটা বাড়তেই থাকবে। মনে রাখতে হবে এটা 92% মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? এটা 92% মুসলমানের দেশ। এ দেশকে 47-এও ভাগ করা হয়েছিল ইসলামের ভিত্তির কারণে। আবার সর্বশেষ 71-এ স্বাধীনতার ডাক দেওয়ার সময়ও ইনশাআল্লাহ বলেই যুদ্ধে নেমেছিলাম। সুতরাং এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মৌলবাদ ছিল, মৌলবাদ আছে, মৌলবাদ থাকবে। কোরআন ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরোধিতা করেছে, একদল তো ভারত পালিয়েছে, আরেক দল পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। এক স্বৈরাচারের ভয়ে আরেক স্বৈরাচার ইঁদুরের গর্তে পালিয়েছিল। কিন্তু এবার যদি ইসলামওয়ালা মুসলমানরা একবার খেপে যায়, মুসলমানদের হাত থেকে, ইসলামওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাইবে না। সুতরাং কথাবার্তা বলার সময় সাবধান বলবা। কি কথা বল না কেন? আলেম ওলামাদেরকে গড়ে পড়তে যা মনে চাই তাই গালি দেবে, এটা হয় না। আমরা নরম, আমরা নরম ভাবেই চলি, নরম চলতে চাই, গরম বানায়ও না। আমাদের শরীরে যেমন আবু বকরের রক্ত আছে, আমাদের শরীরে কিন্তু ওমরের রক্ত আছে। আমরা প্রয়োজনে আবু বকর সিদ্দিকের মতো নরম হতে পারি, প্রয়োজনে হলে আমরা ওমর ফারুকের মতো গরম হতে পারি। কথা বলেন না কেন? আর আমি তো আগেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন এক নেতা পেয়েছে, আলহামদুলিল্লাহ, আমির নায়েবে আমির, দুইজন দুই মেজাজের। কথা বলেন না কেন? ইসলামের পরিপূর্ণতা আসছে দুই মেজাজের মাধ্যমে। নবীজির ইন্তেকালের পরে ইসলামের প্রচার ঘটেছে দুই মেজাজের মাধ্যমে। এক হলো আবু বকরি মেজাজ, আর এক হলো ওমরি মেজাজ। আলহামদুলিল্লাহ আমরা আবু বকরি মেজাজের আমিরও পেয়েছি, ওমরি মেজাজের নায়েবে আমিরও পেয়েছি। কথা বলেন না কেন? যদি প্রয়োজন হয় মাথায় হাত দিতে আমরা দিতে রাজি, যদি পিঠে হাত দিলে তুমি সংশোধন হও, পিঠে হাত দিতে রাজি। যদি হাত ধরলে সংশোধন হও, তাতেও হাত ধরতে রাজি। যদি বলো পায়ে ধরলেও সংশোধন হব, সংশোধন করতে রাজি। কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে হলেও দ্বিধা করবো না। ঠিক কিনা? আজ করে বলো, ইসলামের পক্ষে থাকতে তৈয়ার আছো, কোরআনের পক্ষে থাকতে তৈয়ার আছো। যদি রক্ত দিতে হয় রক্ত দিবা, যদি জীবন দিতে হয় তৈয়ার আছো। কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে দেখাও।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, চিল্লায় জোরে বলেন আমিন। এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। জোরে দুই গুণ লাগবে, দুই গুণ। কয় গুণ? জোরে বলেন। এক নম্বর ঈমান লাগবে, ঈমান। বলেন এক নম্বর কি লাগবে? আরো জোরে বলেন। দিল থেকে বলেন, যেন ভিতরে ঢুকে যায় কথা। এক নম্বর কি লাগবে? দ্বিতীয় নম্বর, ঈমান যে এনেছি এই ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। সব সময় অটল অবিচল থাকতে হবে। হ্যাঁ, কখনো কারো সাথে প্রয়োজনে আপোষ করা যাবে, বাতিলের সাথে কখনোই কোনো আপোষ টাপোষ চলবে না। হ্যাঁ, কথা কন না কেন? যদি যারা মনে চায় আপোষ করার করবে, কথা কয় না। যদি কারো আপোষ করতে মনে চায়, তার মাথায় এত টুপি টাপি থাকবে, ঠিক আছে, কিন্তু আমি তো মনে করি 5 আগস্টের পরে এখন বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে একদল ইসলামের পক্ষে থাকবে আর একদল ইসলামের বিরুদ্ধে থাকবে। এছাড়া দ্বিতীয় কোনো জায়গায় লিয়াজু টিয়াজুর সময় এখন আর নাই। এখন যদি কেউ মাথায় টুপি রেখে পাকড়ি বেঁধে জুব্বা টুব্বা পরে এরা লিয়াজু লিয়াজু করে চিল্লায়, আমি বলবো তোমার নামে আল্লাহ ঠিকই থাকবে, তো জাতির কাছে চিরজীবন দালাল হয়ে থাকবা। জীবনে বহুত বলছো আম করে দালাল, আল্লাহ এখন তোমার করে স্পষ্ট দালাল বানায় আছে। কি কথা বল না গেল? পীর সাহেব চরমনায় দালালি করা লাগে না মিয়া? আমি তো মাঝে মাঝে বলি যে রাজনীতি যদি খালি বাদ দেন, পীর সাহেব চরমনায় খালি রাজনীতি বাদ দিলেই হয়েছে, আর কিছু লাগে না। এবার মুরিদের অভাব আছে, কথা কন্যা দিয়ে দেন। পীর সাহেব চরমনায়ের যতজন খলিফা আছে, কত মানুষের কত পীরের তো এই কজন মুরিদও নাই। চরমনায়ের মাহফিলের বাথরুমে যে কয়টা বদ না হয়, কি কথা বল? চরমনায়ের মাহফিলে যে কয়টা বাঁশ থাকে, খালি বাঁশ খুঁটি, এরকম লোক তো অনেকের মাহফিলে হয় না। বুঝেন নাই কথা? এখন যদি কেউ মনে করেন যে হাইব্রিডের যুগ, তো হাইব্রিডে অনেক কিছু করা যায়। এখন নাকি কমলা গাছের সাথে হাইব্রিড করে জাম্বুরা লাগানো যায়। বুঝে না কথা, ইশারায় বুঝে নিবেন কি বুঝাইতে চাই। ওলামায়ে কেরাম রাগ করলে পরে কইরেন, কিন্তু কথা বুঝা যায়। যদি কারো রাগ ঠাক থাকে আমার লগে পরে কইরেন, এখন কথা বুঝালেন। হাইব্রিডের যুগ তো, একটার ছালের সাথে আরেকটার ছাল লাগায়া হাইব্রিড বানায়। বাংলাদেশের গরুর ইনজেকশন দিয়া অস্ট্রেলিয়ান বানায়। জাম্বুরা গাছের মধ্যে কমলা গাছের ছাল লাগায় ওইটারে হাইব্রিড বানায়। ওরকম যদি কেউ কোনো গাছের ছালের সাথে অন্য কোনো গাছের ছাল লাগায় চলতে চায়, চলতে পারবে, কিন্তু জীবনের তরে মুনাফিক হয়ে থাকবে। আমরা ছাল লাগায় হাইব্রিড চলতে চাই না, অরিজিনাল হয়ে চলতে চাই, অরিজিনাল হয়ে চলতে চাই। কথাগুলো বলতাম না, দিলে কষ্ট, এজন্য বলতেছি। দিলে দুঃখ ব্যথা, এজন্য বলি যে আলেম কোন বাতিলের সাথে আপোষ করতে পারে না। আহওয়ানুল বালিয়াতাইনের মাসালা শিখাবেন নাম করে? হ্যাঁ, শিখাইতেন। যখন দুই বাতিল একসাথে ছিল তখন শিখাইতেন, ঠিক আছে। তো বাতিল নাই, হক আর বাতিল এক হয়ে পৃথক হয়ে গিয়েছে। এবার বাতিলের পক্ষ নেওয়ার কোন সুযোগ নাই। ঠিক কি এই জায়গা পর্যন্ত থাকবে না পরেও থাকবে? জোরে কয়েন, জোরে কয়েন, জোরে কয়েন। গুণ লাগবে কয়টা? 1 নম্বর গুণ ঈমান। বলেন 1 নম্বর গুণ কি? দ্বিতীয় নম্বর, আল্লাহর উপরে যে ঈমান এনেছি এই কথার উপরে অটল থাকতে হবে। পারিবারিক জীবনে,
রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, রাজনীতিতেও আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে স্থির থাকতে হবে। যদি থাকতে পারি, আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যে এই মানুষগুলো এই দুই গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বলে দিলাম, দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে হাসরে মিজানে পুলসিরাতেও কোনো ভয় নেই। শুধু ভয় নাই তাই নয়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে মরতে দেরি হবে, আমি আল্লাহ পাকের জান্নাত তারে দিতে দেরি হবে না। ইমানদারের ভয় আছে? টেনশন আছে? তো মারবে ভয় আছে? পিটাইবে এমন কোনো ভয় আছে? এজন্য দেখেন না শায়েখে চরমনাই বুক ফুলায়া পায়, কারণ পেছনে কোনো ঝামেলা নাই তো, কেউ যে তারে ধরবে সেই সুযোগ নাই তো, দুর্বলতা নাই তো। যাদের যাদের দুর্বলতা আছে এরা বলার সাহস পায় না, চোখ দুইটা বড় বড় করে, ঠিক পরে আবার উল্টা দিকের চোখ রাঙানি দেখলে ছোট ছোট হয়ে যায়। কি কথা বল না কেন? তো দেখবেন আলহামদুলিল্লাহ শায়েখে চরমনাই যে শুরু করছে বলা, একা প্রতিবাদ করেছেন, একা প্রতিবাদ করেছে অত্যাচারীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, পাথরচোরদের বিরুদ্ধে, ওই মিটফোর্ড হসপিটালের খুনিদের বিরুদ্ধে, যারা ছিল অত্যাচারী, স্বৈরাচারের নিউ ভার্সন, এদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে শায়েখে চরমনাই সর্বপ্রথম বলা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ বলার কারণে কিছুটা হইলেও তো কমছে। সবাই যদি বলা বন্ধ করে দেন তাহলে তো চাঁদাবাজি চলতেই থাকবে। কি ঠিক না বেঠিক জোরে বলেন? হ্যাঁ, এটা মনে রাখেন, খালি এখন না, অল্প দিনের মধ্যেই এই নির্বাচন আইতেছে, তখনও মনে রাখেন। তখন আবার পাইয়েই দাড়ি ছাড়া টুপি ছাড়া আকাটা গুলারে খুঁজেন না, এরকম ভালো মানুষগুলা খুঁজেন। কথা কয় না তো, পাশে তো এখনো দেয় না, হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ইসলামের পক্ষে শক্তি যে হবে, আমরা তাদের সাথে। আসতে বলেন কেন? জোরে বলেন। টুপিওয়ালাদের পক্ষে, ইসলামওয়ালাদের পক্ষে, কোরআনওয়ালাদের পক্ষে। আল্লাহ কবুল করুন, আমিন। ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই, বরঞ্চ ইসলামের অবস্থা হলো এমন, মুসলমানদের মরলেও শহীদ, বাঁচলেও গেছে। যে বলে না হাতি মরলেও লাখ টাকা, বলে না হাতি মরলেও লাখ টাকা। মুসলমানের তো মরণ নাই, মরলে শহীদ। আল্লাহ বলেন মরে নাই তো, এরা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন মরে নাই এরা, বাল আহইয়া, এরা জীবিত আছে। তুমি তোমার নেতার জন্য রক্ত দিয়ে মরবা, তোমার মরণের দাম নাই। কুকুর মরে, ছাগল মরে, গরু মরে, ওর মতো মোল্লা। আর কিন্তু দ্বীনের জন্য যদি মরতে পারো, সেই মরণের, আসতে বলেন কেন, সেই মরণের, এই মরণের জন্য সাহাবায়ে কেরাম পাগল পড়া, তাবেঈন পাগল পড়া। নবীজি নিজে বলেন, আমার যদি আল্লাহ তাআলা বারবার করে জীবিত হওয়ার সুযোগ দিতেন, সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল, আমি বারবার জীবিত হতাম, বারবার শহীদ হতাম, বারবার জীবিত হতাম, বারবার শহীদ হতাম। নবীর তামান্না শহীদ হওয়া, সাহাবীদের তামান্না শহীদ হওয়া, তাবেঈনদের তামান্না শহীদ হওয়া, তবে তাবেঈনদের তামান্না শহীদ হওয়া, আপনার আমারও তামান্না শহীদ হওয়া, ইসলাম কায়েম করার জন্য শহীদ হওয়া। জীবন কি আমার? এই জীবন আমার, রক্ত আমার, হাত দিয়ে ধরতেছি আমার, জবান দিয়ে কথা বলতেছি আমার। তো আল্লাহ যতদিন চাইবেন কথা বলবো, যখন আল্লাহ চাইবেন না কথা বলবো না। কি কথা বলেন না কেন? চোখ দিয়ে আল্লাহ যতদিন চাইবেন দেখবো, যখন আল্লাহ চাইবেন না দেখবো না। কেউ তো চাইলে আমার চক্ষু উপরে নিতে পারবে না, কেউ চাইলে আমার পা ভেঙে দিতে পারবে না। আমি এটা বুঝছি আমার নির্বাচনের সময়, ওরা আমার পোলাপানরে পিটায়া মাইরা 4-5 জনরে মেডিকেল পাঠাইছে। আমি তাকায় দেখছি, ওই যে মাথার পাগড়ি যখন খুইলা কোমরে বান্ধা শুরু হইছে,
তখন পালানোর রাস্তা পায় নাই, পালানোর রাস্তা পায় নাই। এখন এলাকায় গেলে বাতি চালান দিয়ে কথা কয়, কত বড় বড় নেতা এক একজন কি বুক ফুলায় ফুলায় হাঁটতো, তুই পাই না তো। এখন শুধু মজবুত হয়ে দাঁড়ান, আর কিছুর প্রয়োজন নাই। আপনি মনে রাখবেন, আরে ভাই দুনিয়ার অবস্থা তো এমন, এলাকার কমিশনার সাহেবের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে তার দাপটে এলাকায় ঠিক আছে। যদি এমপি সাহেবের সাথে সম্পর্ক কারো থাকে, আরে বাবা রে বাবা, তাইলে তো তারে কথা না। বিগত দিনে তো আমরা এমন দেখেছি, এমপি সাহেবের ছোট ভাইয়ের বড় শালা, বড় শালার জ্যাঠাতো ভাইয়ের মামাতো ভাইয়ের বন্ধু, তার দাপট বাবা রে বাবা, পুরো যাত্রাবাড়ি এলাকা গরম। যে যত বড় নেতা হয় তার সাথে সম্পর্ক বেশি থাকলে দাম বেশি, পাওয়ার বেশি। আমাদের অরিজিনাল ক্ষমতাওয়ালা কে? আসতে বলেন কেন? আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন। 5 বছর পরে পরে আল্লাহ ক্ষমতায় বসেন, ভোট দিলে আল্লাহ ক্ষমতায় থাকেন, ভোট না দিলে থাকেন না। সেই আল্লাহর সেই রাজার প্রজা আমরা, সেই বাদশার প্রজা আমরা, ঠিক কিনা বলে? আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, ঠিক না? ঠিক জোরে বলে। নদীর পানি পার হয়ে গেছি আমরা, নদীর পানি পার হয়ে গেছি। আল্লাহু আকবার চিল্লায় জোরে বলে। নদীর পানির উপর দিয়ে হাঁটছে সেই মুসলমান আমরা, কথা কান না। এই জন্য বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নবীজির সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইরাকের দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন। এই এলাকা পুরোটা ইসলামের ছায়াতলে চলে আসছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। সাহাবীরা, নবীর ইসলাম কি তোমরা দাজলা নদীর এই কিনারায় রাখবা না ওই পারেও নিবা? সাহাবায়ে কেরাম সব দাঁড়িয়ে গেলেন। পয়গম্বরের সাহাবী, আপনি আমাদের সেনাপতি, যদি আপনি বলেন ইসলাম আমরা এই পারে রাখবো না, চাইলে আমরা ও পারেও নিয়ে যাব। সৈন্যবাহিনী খুব কম, ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফিরদের সৈন্যবাহিনী। পার হবে কেমন করে? নদী পার হওয়ার মতো কোনো কায়দা কানুন পাওয়া যায় না। জাহাজ নাই, ট্রলার নাই, স্টিমার নাই, কোনো কায়দায় পার হওয়া যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, কি করবা বলো? বলে, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাঁতার কেটে ওপার পার হতে তৈয়ার আছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রবের দিকে তাকায় বলেন, ওগো আল্লাহ, আমরা মুসা পয়গম্বরের উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমি তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর পানি ভাগ করে দিয়ে এরপরে নদী পার হওয়ার সুযোগ করে দিয়েছিলা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এমন নবী এমন রাসূল যাকে তুমি হাবিব বলেছো, এমন নবী এমন রাসূল যাকে একা মেরাজে নিয়েছো, কোন নবীকে তুমি মেরাজে নাও নাই। মুসা পয়গম্বরের সাথে কথা বলেছো, তুর পাহাড়ে বসে কথা বলেছো, কিন্তু তুমি আমার নবীকে আরশ পর্যন্ত নিয়ে তুমি সরাসরি কথা বলেছো। আয় আল্লাহ, তুমি তোমার সকল পয়গম্বরকে যে মর্যাদা না দিয়েছো, তার থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছো তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা নবীর উম্মত, নবীর সাহাবী, দাজলা নদীর ওই পারে আমরা ইসলাম নিয়ে যেতে চাই। কেমন করে নিয়ে যাব জানি না, উত্তাল সাগরের ঢেউ কেমন করে পার হব। হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্রেইনে প্যাচ খেয়ে গেল, যদি আমার মালিক চায় এই পানিটারে জমাইয়া দিয়া, চাইলে পানির উপর দিয়াও আল্লাহ তার বান্দাদেরকে হাঁটায় হাঁটায় নিতে পারে। জজবার হালাতে পেছন দিকে বেড়ে
সব মানুষদেরকে ডেকে বললেন, নবীর সাহাবীরা সত্য কথা শুনে নাও। 30,000 সাহাবায়ে কেরামদের বিশাল বাহিনী, 30,000 সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বললেন, নবীর সাহাবীরা, এখন আমি যা করব তোমরাও তাই করবা, সাবধান, নিচের দিকে তাকাইবা না, মুখে তাকবীরের আওয়াজ থাকবে, সামনের দিকে শুধু কদম বাড়াইবা। কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘোড়া নামানো দেখা অন্যান্য সাহাবীরাও নামতে শুরু করেছেন, ঘোড়া নামতে শুরু করেছে, উট নামতে শুরু করেছে, ওদিক থেকে পায়ে হাঁটা মানুষ সাহাবায়ে কেরামরাও নামতে শুরু করেছে। আশ্চর্যের বড় ব্যাপার, ঘোড়া পানি যদিও পানির মধ্যে নেমে যায়, ঘোড়ার পানিটার মধ্যে ওই ছোট্ট পুরের মধ্যে পানি জমে না, আল্লাহ তাআলা পুরো পানিটা জমায়ে দিলেন। মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন যাওয়া যায়, পানির মধ্যে সাহাবায়ে কেরাম তেমন ঘোড়া হাঁকায় সামনে আগা। 30,000 সাহাবীরা একসাথে চলতেছে। কাফিররা দূর থেকে তাকায় দেখে 2 লক্ষ প্রায় কাফির, লক্ষের উপরে কাফিররা দাঁড়ানো। এরা এই আশার অবস্থা দেখে পালিয়েছে। অল্প কিছু কাফিররা ওখানে দাঁড়িয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে ওই কাফিরদের কাছে জিজ্ঞাসা করলেন, সবাই তো চলে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? বলে, আমরা একটু তোমাদেরকে ভয় পাইলাম, দ্বিতীয় দিকে একটা আশ্চর্য বিষয় দেখলাম, পানির মধ্যে থেকে ঘোড়া হাঁকাও, কিন্তু আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু বের হয়, আমাদের কাছে মনে হলো যেন এটা পানি নয়, মরুভূমির বালু পায়ের ঘোড়ার থেকে বের হয়। বলেন, সাহায্য করেছেন কে? আরো জোরে বলো, আরো জোরে বলো কে? চিল্লা বলো কে? আওয়াজ দিয়ে আরো জোরে বলো কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে যাওয়ার পরে কাফির মুশরিকরা পরামর্শ করে কি করা যায়, 30,000 সৈন্যবাহিনীকে বিশাল জঙ্গলের মধ্যে পাঠিয়ে দাও, ওখানে বিষাক্ত প্রাণী আছে, বাঘ ভাল্লুক আছে, বিষাক্ত প্রাণী তাদেরকে ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিশাল সৈন্যবাহিনী লইয়া বাগানের মধ্যে চলে গেলেন। চলতে 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 রাত্রি যাপন করার জন্য সন্ধ্যার পরে যখন বাগানের কিনারায় চলে গেলেন, খুব চারিদিক খেয়াল করে দেখতেছেন, এটা সাধারণ কোনো বাগান নয়, আফ্রিকার জঙ্গল দেখা যায়। এত মারাত্মক জঙ্গল, ভয়ানক সাপ, বড় বড় বাঘ, বড় বড় হিংস্র প্রাণী তাদের দিকে হাঁ করে তাকিয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম বড় ভয় পায়, সব চলে আসছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। নবীর সাহাবী, আজকে একটা রাত যদি আমরা এই বাগানের মধ্যে কাটাই, বিশাল জঙ্গলের মধ্যে কাটাইলে আমরা সকালবেলা একজন বেঁচে ফিরব না। বিশাল জঙ্গল, এটার এই মাথা ওই মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জন্য একটা ছোট্ট করে মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস মঞ্চের উপরে দাঁড়াইয়া সকল পুরো বাগানটার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল হাশারাত, হে বনের প্রাণীরা, শুনে নাও, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবী। সাবধান, আজকে রাত্র আমরা এখানে কাটাবো, তোমরা সাবধান, আমাদেরকে আক্রমণ করবে না। আমার এই ঘোষণা দেওয়ার পরে এক এক করে করে যত প্রাণীরা আছে জঙ্গল থেকে বের হয়ে যাও। কত সাহসী ঘোষণা। এরপরে আবার ডেকে বলছেন, শোনো, আমার ঘোষণার পরে কোন প্রাণীকে আমরা যদি বাগানের মধ্যে পাই, তাকে জমিন থেকে বিদায় করে দেব, তাকে হত্যা করব। মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলে, বর্ণনাকারীরা বলেছে, এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকায় দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বাগানের বাহিরে চলে যায়। জঙ্গলার পশু প্রাণীগুলো, বাঘগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায়, ওই সিংহগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায়, বিচ্ছুগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায়। এই প্রাণীরাও যেন বুঝাইতে চায়, আল্লাহ নবীর সাহাবী এই জমিনের মধ্যে এসেছে, ইমানদারদের শরীরে আক্রমণ করার মতো যাররা পরিমাণ ক্ষমতা আমাদের না। আমরাও তো এই সাহাবীদেরকে অনুসরণ করি মুসলমান।
আমাদের ইমানদার সাহাবায়ে কেরামদের ঈমানের মতো আমাদের ঈমান নয়, আমাদের ঈমান সাহাবায়ে কেরামদের মতো নয়। কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ সাহাবায়ে কেরামদের যেমন দাড়ি ছিল আমার মুখেও তেমন দাড়ি আছে, সাহাবায়ে কেরামদের মাথায় টুপি ছিল আমাদের মাথায় টুপি আছে, সাহাবায়ে কেরামদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে, সাহাবায়ে কেরামদের শরীরেও সুন্নতি কাপড় ছিল আমাদের শরীরেও সুন্নতি পোশাক আছে। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম জিকির আজকার করতেন, আমরাও জিকির আজকার করি। সাহাবায়ে কেরামও চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, আমরাও চোখের পানি ফেলে কাঁদি। সাহাবায়ে কেরামও যুদ্ধের ময়দানে নবীর দ্বীনকে জিন্দা করার জন্য রক্ত দিয়ে গিয়ে বড় বড় চেষ্টা করেছেন। আমরাও তোমার দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। আমি তো মনে করি এমন চিন্তা করে যদি ময়দানে আগাইতে পারো, কোন স্বৈরাচার এই মুসলমানদেরকে দাবায় রাখার শক্তি রাখে না। দেখো না, ওই স্বৈরাচারের পুলিশ ছিল, পারে নাই তারা, র‍্যাব ছিল, পারে নাই তারা, আর্মি ছিল, পারে নাই, তারপরও পারে নাই। এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে, সাবধান করে বলে যায় জিততে পারবা না, হেরে যাইবা, মুসলমানরাই জিতে যাবে। জোরে বলো ঠিক কিনা? কারণ মুসলমানেরা কার দলের? জোরে চিল্লায় বলেন কার দলের? আরো জোরে জোরে বলেন না কার দলের? এরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ায় না, টাকার পেছনে দৌড়ায় না, ক্ষমতার পেছনে দৌড়ায় না, ইজ্জতের পেছনে দৌড়ায় না। জোরে চিল্লায় বলো পাগল কার? আজকের এই মাহফিলে এসেছি, পাগল কার? কারে পাওয়ার জন্য আসছি? জোরে বলো না, জোরে বলো না, কারে পাওয়ার জন্য? মালিক রে কি পাইতে চাও? এই পাগলগুলোই যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে, মালিক তোমারে পাওয়ার জন্য কত মেহনত, তোমারে পাওয়ার জন্য কত কষ্ট, তোমারে পাওয়ার জন্য কত 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 দরবারে দৌড়াইলাম, তোমারে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে দৌড়াইলাম, তোমারে পাওয়ার জন্য উজানির দরবারে দৌড়াইলাম। ওরে মালিক তোমারে পাওয়ার জন্য চরমনের আল্লাহর কুতুবের দরবারে 3 দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আজকে হাসরের ময়দানে দাঁড়াইলাম, ওদিকে সূর্য মাথার মুঠো উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতেছে মনে হয়। মানুষ গুলো তাকাইয়ে দেখবে, ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। মানুষগুলো তাকাইয়া বলবে, আয় আল্লাহ, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম জানি না, মালিক তোমারে দেখতে চায়, আল্লাহ তুমি বান্দাগুলো যখন আমল করে চিল্লাবে, আমার মালিক কুদরতি ফেরেশতাদেরকে ডাক দিবে, ওরে ফেরেশতারা তোরা কই? আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো একটু সরাইয়া দে। আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরেশতারা নূরের পর্দাগুলো সরাইয়া দিবে, বান্দা আমার মালিক রে দেখবে, আল্লাহ বান্দা আমার মালিক রে দেখবে, এত সুন্দর মালিকের দিকে এক নজরে 70,000 বছর তাকিয়ে থাকবে, পলক পর্যন্ত ফেলবে না। जितने निअमत है तो सबसे बेहतर निअमत दीदार तो। বলো তো, ওই মালিকের পাগল হইতে চাও কি চাও না? জোরে চিল্লাও কও, কারা কারা চাও? 2টা হাত উঁচা করে আমার মালিককে চিল্লাইয়া জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ তোমার পাগল বানায়া জমিন থেকে নিও। দুনিয়াতে যতদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও। আজকের নায়েবে আমিনুল মুজাহিদিনের হাতে হাত দিয়া চিরজীবনের তরে তওবা করবা, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে চিল্লায়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। প্রিয় ভাই আমার, আমি সময় আর লম্বা নিতে পারছি না, যেহেতু আমাদের মাঝে হযরত শায়েখে চরমনাই অল্প সময়ের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। और भाईरा
হযরত শায়েখে চরমনে আপনারা জানেন না, কখনো নাম ঘোষণা স্টেজে করা হয় না। হযরত পীর সাহেব হুজুর চরমনের নামও ঘোষণা করা হয় না, শায়েখের নামও কখনো স্টেজে ঘোষণা করা হয় না। আজকেও সেই অনুযায়ী নাম ঘোষণা করা হবে না। হযরত আসার আগে আগে 2-4 মিনিট আপনাদের কাছে একটু চাই, আমি দিবেন আপনারা? এই যে আমার ভাই মাদ্রাসা করেছেন, ওই যে কি মাদ্রাসা যেন নাম, আলম তাজ মহিলা মাদ্রাসা, এবং সাথে সাথে আরো একটা মাদ্রাসা আছে মার্কাজুল করিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই বছর 1 বছরে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমার এই ভাই খুব কষ্ট করে মাদ্রাসাটা চালায়, খুব মহাব্বতের মানুষ, একসাথে ওমরার সফরে আমার সাথে গতবার গিয়েছিল। তো এই ভাইটার মাদ্রাসা চলুক, আপনারা চান কি চান না? আওয়াজ ভালো হয় না, চান কি চান না? যদি চান আমি লম্বা সময় নেব না। হুজুর আসার আগে আগে আমি আল্লাহর একজন বান্দা চাই, যিনি আজকের এই মাহফিলে বসে ওয়াদা করবেন যে হুজুর 20,000 টাকা আমি এই মাদ্রাসার জন্য দান করব। নগদ পারলে নগদ, নগদ যদি না পারেন আপনি যখন পারবেন তখন দিয়ে দিবেন, অথবা প্রতি মাসে যদি আপনি 2,000 টাকা করেও দেন, দেখবেন ইনশাআল্লাহ 10 মাসে 20,000 টাকা কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, ভাইয়ের মেয়ে হাফেজ হয়েছেন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, কত বছর ওনার মেয়ে হাফেজ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বসে পড়েন, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর ভাইয়েরা, আল্লাহর একজন বান্দা চাই যিনি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য 20,000 টাকা দান করবেন। এমন আল্লাহর বান্দা কে আছেন দেখি? একটু হাত তুলে বলেন দ্রুত, সময় খুব কম।